আচ্ছা, তাহলে এখান থেকে আমরা 2-3-2021 কোনটা ডে আর কোনটা ইয়ার আমাদের নেই, মান্থ মানে 2ও মাস হতে পারে, আবার আপনার 3ও মান্থ হতে পারে। কারণ এইখানে আমরা যেহেতু জানি যে প্রথমটা মান্থ দেন পরেরটা ডে, কিন্তু আমরা যদি না জানি যে কোনটা মান্থ কোনটা ডে, তখন আমরা খুঁজে বের করবো কিভাবে? সো এটার জন্য আমাদের এখানকার ফর্মুলা হলো ইকুয়াল টু দিয়ে শুরু করবো আমাদের ডে। ওকে, DAY ইকুয়াল টু দিয়ে ডে লেখার পরেই ওকে এখন আসবে একটা সিরিয়াল নাম্বার, মানে ডেটা কোথায় থেকে আমরা বের করবো ডেটা। সো এইটাতে শুধু ক্লিক করব, দেন একটা এন্টার দিয়ে, দেন একটা কমা দিয়ে দেন এন্টার দিব। ওকে, সো এখান থেকে ডে দেখেন খুঁজে বের করলো, ডেটা হলো 3, মানে এই 2টা হলো মান্থ, দেন 3টা হলো ডে। ওকে, তাহলে আমরা ডেটা আইডেন্টিফাই করতে পারলাম। এরপরে আবার মান্থ একইভাবে সেম। ওকে, ইকুয়াল টু দিয়ে মান্থ, MONTH। ওকে, মান্থ, মান্থের পরেও আসবে একটা সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার বলতে আমরা কোথায় থেকে মান্থটা আইডেন্টিফাই করবো, এখান থেকে। ওকে, দেন একটা কমা দিয়ে ব্র্যাকেট দিয়ে দেন এন্টার। ওকে, ঠিক একইভাবে ইয়ার ইকুয়াল টু দিয়ে ইয়ার, YEAR। ওকে, ইয়ার, দেন ইয়ারের জন্য কোথা থেকে ইয়ার বের করবো, এখান থেকে। সো এন্টার দিলেই ইয়ার বের হয়ে আসলো। ওকে, সো এইখানে দেখেন প্রথমটা ডে, দেন মান্থ, দেন ইয়ার বের করলো। যে প্রথমটা ডে হলো 3, মানে এখানকে ডে হবে 3 আর মান্থ হবে 2, তার মানে হলো যে ফেব্রুয়ারির 3 তারিখ, আর হলো ইয়ার হলো 2020, মানে 2021 সালের ফেব্রুয়ারির 3rd ফেব্রুয়ারি আর কি, এইটা বের করলাম। ওকে, এইটুকু হয়েছে সবার, এটা এইটা ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক আছে, এটা কোনো প্রবলেম নাই তো? স্যার ডে মান্থ ইয়ার তো তিনটা একই রকম হবে তাই না? ডে মান্থ ইয়ার, ডে মান্থ ইয়ার তিনটে একই রকম কেন হবে? মানে স্যার নিয়মটা ফর্মুলাটা একই আর কি। হ্যাঁ হ্যাঁ, ফর্মুলাটা একই, কিন্তু একই রকম এখানে আমরা একই লিখছি বলে যে একই হবে সেটা না। আপনাদের বোঝানোর জন্য এখানে নানান রকম থাকতে পারতো, কিন্তু আমরা এটা বোঝার সুবিধাতে প্রথমে আমরা একই লিখলাম সবগুলাই, যে এই ডে মান্থ ইয়ার। এখানে ডে মান্থ ইয়ার বলতে হলো এখানে পুরো ডেটটাই আছে। এই যে এই কি বলে ফেব্রুয়ারি 2 তারিখ, 3 ফেব্রুয়ারি 2021, এটা পুরোটাই আছে। এখান থেকে কোনটা ডে কোনটা মান্থ কোনটা ইয়ার এটা আইডেন্টিফাই করব। ওকে, এখন এই ডেট গুলো একই রকম এরকম না, এটা আলাদা আলাদা হতে পারে। এখন আলাদা হলে অসুবিধা কি, যে আমরা যখন এখানে একটা ডেট লিখবো সেই জন্য এই উপরের ডেট গুলো নিয়ে সাজাই লিখবো, সেই জন্য আমরা এটা সেম ডেট দিছি। আলাদা হতে পারে, কোনো সমস্যা নেই, সবগুলো আলাদা একটা। হ্যাঁ, প্রত্যেকটাই ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা হতে পারে। তখন আমাদের মূল কথা হলো আমরা কোথায় থেকে একটা ডে মান্থ এটা খুঁজে বের করবো। এখন এটা কোথায় আছে সেখান থেকে খুঁজে বের করা হলো আমাদের মূল উদ্দেশ্য আর কি। এখন সেটা আলাদা হোক আর আপনার সেম হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে আমরা বোঝার সুবিধাটা আমরা সেম একই ডেট দিয়েছি। ওকে, আলাদা হতে পারে। তাহলে বুঝতে পারছেন? স্যার এখানে হ্যাঁ যদি সাবিরা, ডিফল্ট আমি হ্যাঁ হ্যাঁ, ডিফল্ট ফরম্যাটে যদি না লিখে যদি ডেটা আগে লিখি তাহলে তো আসবে না। মানে না, আগে লিখলে আপনার আসবে না তো। ডিফল্ট যেটা, ডিফল্ট মানে হলো এইটা আপনার সিস্টেম। আপনি যদি এরকম লিখেন যে 3/2/2021, এটা তো বলতেছেন যে যে ফেব্রুয়ারি 3 তারিখ জি স্যার, জি 3/2/2021, তাহলে আপনার দেখাবে না, কারণ তখন দেখাবে আপনার এটা যে মার্চের 2 তারিখ। ওকে, তখন দেখাবে এইটাই এইটাই মান্থ, প্রথমটাই মান্থ হয়ে যাবে। আপনি তো প্রথমটা ডে দিয়েছেন, কিন্তু এটা মান্থ হয়ে যাবে। দেন এইটা হবে তখন 2টা হবে তখন ডে, দেন পরেরটা হবে ইয়ার। কারণ আমাদের এখানে ডিফল্ট ফরম্যাট যেটা দেওয়া আছে ওইটাকেই ওরা সবসময় ই করবে। এখন আমি যখন চেঞ্জ করে নিব এই ফরম্যাটটা, আমরা চেঞ্জটা দেখাবো, একটা ক্লাস আসবে তখন আমরা চেঞ্জটা দেখাবো, যে আমরা যেটা চাচ্ছি, যে প্রথমে আমরা ডে চাচ্ছি, দেন আমরা মান্থ, দেন ইয়ার চাচ্ছি। সো ওইটা যখন চেঞ্জ করে নিব তখন কিন্তু আবার এইভাবে লিখলে সবগুলো আসবে। তো দেখেন এইটাই আপনি যেটা লিখছেন, এইটারই যদি আমরা ডে খুঁজে বের করি, তাহলে দেখেন কোনটা ডে খুঁজে বের করে। আমরা দিলাম ডে, ডে দেওয়ার পর দেখেন এইটার এইখানে দিলাম ডে হওয়ার কথা হলো, আপনি লিখছেন 3/2, প্রথম 3 মানে 3টা হওয়ার কথা ডে, কিন্তু রিটার্ন করবে কিন্তু 2, কারণ এর ডিফল্ট যেটা দেওয়া আছে যে 2 মানে হলো ডে, মানে ফরম্যাটের সেকেন্ডটাই হলো ডে, প্রথমটা মান্থ পরেরটা ডে। সো এটা যেরকম ফরম্যাট দেওয়া আছে ওইটাই, আপনি যদি এখানে ভুল করে লিখেন তাহলে কিন্তু ফর্মুলা রিটার্ন করবে ভুল। জি মানে স্যার, এখানে লিখছেন ভুল করে, মানে তখন ফেব্রুয়ারি 3 তারিখ হওয়ার কথা কিন্তু মার্চের 2 তারিখ হয়ে গেছে। ওকে, সো এই জন্য আমরা প্রথমে টু ডেটা বের করে নিয়েছি, যে আজকের ফর্মুলাটা কেমন আছে এইটা দেখে দেখে বাকি ফর্মুলা গুলো আমরা লিখছি, বাকি ডেট গুলা। যখন টু ডে যদি এরকম থাকে যে 6/1/2021, দেন আমরা এগুলা ওইভাবে অ্যারেঞ্জ করব। ওকে, এই জন্য আমরা প্রথমেই একদম ফার্স্ট
ফার্স্ট অফ অল আমরা টুডেটা শিখে নিছি যে হাউ টু রাইট টুডে। ওকে সাবিরা ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা দেন এখন আমরা ডেটটা বের করব। ডেট ডেট বলতে বোঝা হলো যে পুরা এই যে এইগুলা লিখছি আমরা ডেট, এই ডেটটাই আমরা ফর্মুলা দিয়ে লিখব। ওকে সো ফর্মুলা দিয়ে লেখার সময় ডেট ডিএটি ডেট লেখার পরে এখন দেখেন আসছে প্রথমে ইয়ার দেন মান্থ দেন ডে। ওকে ডেট লিখে প্রথমে ইয়ার আসছে, সো আমরা ইয়ারটাতে ক্লিক করলাম, দেন একটা কমা, দেন মান্থ মান্থ আমরা এটা বের করছি, দেন মান্থে ক্লিক করলাম, দেন একটা কমা দিলাম, দেন ডে। ওকে দেন আমাদের ওকে। তাহলে এখন এই যে আমাদের চলে আসছে যে 2-3-2021 2-3-2021 এটা আমরা ডেট ফাংশনে এইটা লিখলাম। ওকে কিভাবে বের করলাম? এইভাবে যে বিভিন্ন ধরনের যদি অনেকগুলো মান্থ ডে ইয়ার থাকে সেখান থেকে আমরা একটা ডেট নিয়ে আসতে পারি। এটা তো একটা, কিন্তু যদি এখানে অনেকগুলো থাকতো এরকম অনেক, এখানে আছে 4 তারিখ 5 তারিখ 6 তারিখ 7 তারিখ, আর ডেটেরটা আরেকবার দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ ডেটটা অবশ্যই দেখানো যাবে। ওকে তাহলে ডেটের জন্য আমরা প্রথমে ইকুয়াল টু দিব। ওকে এরপরে ডেটটা লিখবো ডিএটি। ওকে দেখেন ডিএটি যেটা একটা আছে ডেট আর একটা ডেট ভ্যালু, আমরা ভ্যালুটা চাচ্ছি না শুধু ডেট, এটাতে ক্লিক করব। ওকে দেখেন এখানে আবার অ্যারেঞ্জ করে দেওয়া আছে ইয়ার মান্থ ডে। ওকে এইভাবে আমাদের ইনপুট দিতে হবে। তাহলে প্রথমে আমাদের ইয়ার ইয়ার বের করছি কোনটা আমরা, এটা 2021, সো এইটাতে ক্লিক করব আমরা ইয়ারের উপর। ক্লিক করার পর দেন একটা কমা, কমা দেওয়ার পর এখন আমাদের লাগবে মান্থ, দেখেন মান্থ যাচ্ছে, সো মান্থ কোনটা বের করছি 2 দেন আরেকটা কমা, কমা দেওয়ার পরে এখন আমাদের ডে, ডেটা আমাদের কোনটা ছিল এইটা, দেন আমরা এখন এন্টার দিয়ে দিব। এন্টার দিলে দেখেন এখন 2-3-2021 মানে ফেব্রুয়ারি 3 তারিখ 2021 সাল। তাহলে এইটুকু ঠিক আছে? এইটুকু বুঝতে পারছেন সবাই? কারো কোনো প্রবলেম আছে এখানে? না স্যার বুঝতে তাহলে পারছি। এখানে কিন্তু আমরা 1 2 3 4 5 6 ছয়টা ফর্মুলা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করলাম। ওকে যদিও ছোট ছোট কিন্তু 6টা ফর্মুলা কিন্তু। বাকিরা বুঝতে পারছেন? ঐশী বুঝতে পারছেন? ঐশী, জি স্যার। সাবিরা, জি স্যার বুঝতে পারছি। তানজিলা, তানজিয়া তানজিয়া বুঝতে পারছেন? সাকিব, জি স্যার বুঝতে পেরেছি। শারিনা, শারিনা মুবিন, স্বপ্নিল, অনন্ত, জি স্যার আমি বুঝতে পারতেছি। মিম, মিম, অমি, ফয়সাল, আপনারা বুঝতে ইয়েস জি স্যার পারছেন? স্যার। বুঝতে পেরেছি। ওকে তাহলে এইটুকু আমাদের, আমরা প্রথমে যেটা দেখাচ্ছিলাম যে আপনাদের এই যে এখান পর্যন্ত আমাদের কিন্তু শেষ, যে হাউ টু ক্রিয়েট এ ডেট ফর্মুলা, হাউ টু ক্রিয়েট নাও ফর্মুলা, ডে মান্থ ইয়ার ডেট, এটা এই 6-6টা আমাদের শেষ, এখানে প্রথম 6টা শেষ। দেন এখন আমরা দেখবো হাউ টু অ্যাড মান্থ ইন এ ফর্মুলা। এখন ফর্মুলার ভিতরে আমরা কিভাবে মান্থ অ্যাড করতে পারি। ওকে সো আমরা এইটা দেখবো যে এইটুকু হয়েছে আমাদের, এই পর্যন্ত আমরা করছি। এখন আমরা অ্যাড করব ফর্মুলার ভিতরে, আমরা মান্থ অ্যাড করব, কিভাবে আমরা অ্যাড করতে পারি। ওকে অথবা কিভাবে আমরা সাবট্রাক্ট করতে পারি। আমরা প্রথমে অ্যাড দেখাবো দেন সাবট্রাক্ট দেখাবো। সো অ্যাড যখন করব আমরা আমরা নতুন একটা শীট নেই, আমরা অ্যাড করব এখন। ওকে জি স্যার। add days, okay in formula। ওকে ফর্মুলাতে আমরা ডেটা অ্যাড করব, এখানে কিভাবে অ্যাড করব সেটা আমরা দেখাবো। ধরেন আমাদের একটা ডেট দেওয়া আছে, ওই ডেটের সাথে আমরা আরো কয়েকটা দিন অ্যাড করতে চাই অথবা আরো কিছু দিন অ্যাড করতে চাই, এইরকম যখন আমরা চাবো, এটা বিভিন্ন সময় দরকার হয়। যে দেওয়া আছে হলো ধরেন আপনার 21 তারিখ 21শে ফেব্রুয়ারি, ওর সাথে আরো 7 দিন পর অ্যাড করার পর তারপরে কোনো কিছু করতে হবে, এরকম থাকতে পারে। তো এইভাবে আমরা অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমরা একটু প্রথমে একটু সাজাই লিখে নেই যে আমরা এখানে ডেট, একটা ডেট আমরা দিব এখানে, যে যে ডেটটা থাকবে আমাদের ডেটটা দিলাম আমরা এখানে। ধরেন হলো ফেব্রুয়ারির 24 তারিখ 2021। ওকে এটা হলো আমাদের ডেট, এটা আমাদের ডিফল্ট ডেট। এই ডেটের সাথে আমরা অ্যাড করব। ওকে এই ডেটের সাথে অ্যাড করব, কি কি অ্যাড করব সেটা আমরা দেখাবো। এই ডেটের সাথে কতদিন অ্যাড করব, যে এই ডেটের সাথে ধরেন আমরা
মানে এখানে ডেট প্লাস মানে ওই ডেট প্লাস 7 ডেজ যদি এরকম অ্যাড করতে চাই, অথবা ডেট প্লাস 7 না হয়ে ধরেন আপনার হলো 10 ডেজ, এরকম কিছু অ্যাড করতে চাই আমরা। সো এটা আমরা একটু সাজাই নিচ্ছি যে এটা অল বর্ডার দিলাম, দেন এইটারও অল বর্ডার দিয়ে দিলাম। এখন এই পাশে আমরা এটার অল বর্ডার দিয়ে দিই। ওকে, এইখানে হলো আমাদের ডেজ গুলো লিখলাম যে 7 ডেজ, আমরা 7 ডে অ্যাড করতে চাই 7, এখানে আমরা 10 ডে অ্যাড করতে চাই, সো লিখলাম 10। ওকে, তাহলে আমাদের ডিফল্ট ডেট হলো এটা, ওকে, আমাদের ডেট এইটা ডিফল্ট। যে এর সাথে আমরা 7 দিন অ্যাড করতে চাই, আর এর সাথে আবার আমরা 10 দিন অ্যাড করতে চাই, মানে যত দিন অ্যাড করতে চাই আমরা এই পাশে হলো সেই ডেট গুলো লিখলাম আমরা। ওকে, আরো কয়েকটা যদি থাকে এখানে, ধরেন এখানে থাকবে 15, তারপরে থাকলো 20। ওকে, সো এটা ডেট প্লাস 15 ডে, এর সাথে 15 ডেজ, এরপরে আবার ডেট প্লাস 20 ডে। ওকে, 20 ডেজ অ্যাড করব। তো যদি এরকম থাকে আমাদের যে আমরা এর সাথে 15 এর সাথে 20 এরকম অ্যাড করতে চাই, ওকে, এর সাথে 70 অ্যাড করতে চাই, এর পাশে 10, এর পাশে 15, এর পাশে 20 অ্যাড করতে চাই। তো এইটুকু আমাদের থাকলো যে এইভাবে আছে, আমাদের একটা ডেট দেওয়া আছে ডিফল্ট, যে এই ডেটের সাথে আমরা 7 দিন আর এর সাথে 10, 15, 20 এইভাবে অ্যাড করতে চাই। ওকে, এইটুকু লিখছেন, এইটুকু অ্যারেঞ্জ করতে পারছেন? জি স্যার। সো এইটা যখন আমরা অ্যাড করব, আমরা ডে গুলো অ্যাড করতে চাচ্ছি, তো তখন আমাদের এখানে জাস্ট আমরা ডেট অ্যাড করার জন্য শুধু কি বলে যে সামেশন যেটা হয়, যোগ বিয়োগ যেরকম করে এরকম করে করে দিলে হয়ে গেল। দেখেন আমরা তাহলে ইকুয়াল টু দিব। ওকে, অ্যাড করার জন্য কোনো ঝামেলা নেই, ডেট অ্যাড। সো প্রথমে ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে আমাদের কোন ডেটটা থাকবে, এই ডেট। এই ডেটের সাথে আমরা কি করতে চাই, যে আরো আমরা 7 ডেজ অ্যাড করতে চাই, মানে এই ডেট এর সাথে আমরা প্লাস করতে চাই 7 ডেজ। সো প্লাস দিয়ে শুধু 7 দিয়ে দিব আমরা। ওকে, দেন এন্টার দিব, এন্টার দিয়ে দেখুন 7 দিন অ্যাড হয়ে গেল। তার মানে আমাদের ছিল ফেব্রুয়ারি 24 তারিখ, এরপরে মার্চের 3 তারিখে, মানে এর সাথে 7 দিন অ্যাড হলো মার্চের 3। সো একইভাবে সেম এইটাও যদি আমরা চাই যে এর সাথে আমরা 10 ডেজ সেট করব, সো ইকুয়াল এইটা আমাদের ডিফল্ট ডেট, এর সাথে আমরা শুধু একটা প্লাস দিয়ে দেবো যে প্লাস 10 ডেজ। ওকে, 10 এ ক্লিক করবো এখানে। ওকে, দেন এন্টার দিয়ে দেবো 10 ডেজ। এভাবে যত দিন অ্যাড করা দরকার হয় আমাদের, শুধু উপর থেকে নিচের দিকে নিয়ে আসবো আমরা, বাকি সবগুলো দিয়ে অ্যাড হয়ে যাবে। এর সাথে 15 ডেজ অ্যাড হলো, এর সাথে 20 ডেজ অ্যাড হলো। এইটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। এটা জি ক্লিয়ার স্যার। সবার? ক্লিয়ার না আবার দেখাবো? জি স্যার। ওকে, এখন আমরা অ্যাড করলাম এটা অ্যাড। যদি আমরা এখান থেকে সাবট্রাক্ট করতে চাই, যে আমরা আমাদের এই ডেট থেকে আমরা 7 দিন পিছনে যেতে চাই, অথবা 7 দিন পিছনে কি হয়েছিল সেটা আমরা দেখতে চাচ্ছি, সেটা কত তারিখ এটা আমরা, অথবা এখানে 7 দিন না আপনি 100 দিন পরে যেতে চাই, অথবা 500 দিন পরে যেতে চাই, তখন কি হবে? ওকে, সেটা আমরা করবো। এইটা ক্লিয়ার সবার? অ্যাড? জি স্যার। ওকে, দেন অ্যাড থেকে আমরা ঠিক সেম ভাবে একটা এটা কপি করে আমরা পেস্ট করলাম এখানে। ওকে, আমরা এখানে সাবট্রাক্ট করব, আমরা এখান থেকে 7 ডেজ মাইনাস করব। ওকে, ওইখান থেকে ধরেন আমরা 10 ডেজ মাইনাস করব, এখন শুধু সবগুলো মাইনাস। দেন এখান থেকে আমরা 15 ডেজ সাবট্রাক্ট করব, সাবট্রাক্ট 15। ওকে, এখান থেকে আমরা 20 ডেজ সাবট্রাক্ট করব। ওকে, তাহলে কি হবে, এইখান থেকে আমরা সবগুলো মাইনাস করব। ওকে, সো মাইনাস করার সময় শুধু এখানে মাইনাস 7 এর জায়গায় -7 দেব। ওকে, -7, এরপরে -10, এরপরে -15, দেন -20। ওকে, শুধু মাইনাস করে দেবো, আর কিছু নেই। মাইনাস করে দিলে সবগুলো একই রকম হয়ে যাবে। যদি আমরা এটা কপি করে নিয়ে আসি তাহলে তো অটোমেটিক্যালি হয়ে গেল। আর যদি আমরা কপি না করি, এটা যদি আবার নতুন করে লিখি, শুধু নতুন করে লিখলেও আমাদের একই রকম হবে, যে আমরা নতুন করে লিখতে চাই এটা 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 নতুন করে লিখতে চাই, লিখতে চাইলে কি হবে, তাহলে আমাদের ইকুয়াল টু দিয়ে আমাদের মূল যে ডেটটা এইটা, এই ডেট থেকে আমরা 7 ডেজ মাইনাস করবো, শুধু এটাতে ক্লিক করলে হয়ে যাবে। ওকে,
এখান থেকে আমরা 7 ডেজ মাইনাস করতে চাই। ওকে, এখানে আরেকবার দেখাই। এখান থেকে আমরা মাইনাস করব 7 ডেজ। ওকে, আমরা প্লাস দেন -7। ওকে, এখানে 7 ডেজ এখান থেকে মাইনাস হয়ে গেল। এই প্লাস মাইনাস বুঝতে পারছেন তো, মানে প্লাসে মাইনাসে মাইনাস না, ওইটাই আগে দিলাম। আমরা শুধু প্লাস দিব আর বাকি ফাংশনটা ওইখান থেকে নিয়ে নিবে। ওকে, ইকুয়াল টু দিয়ে এইটা, দেন আমরা প্লাস সাইনে ক্লিক করে এইটাতে ক্লিক করে দেব। এখানে একটা প্লাস, এখানে একটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, দেন আমাদের ডেটটা রিটার্ন করবে মাইনাস ভ্যালুতে। ওকে, আবার ইকুয়াল টু দিয়ে এইটা হলো আমাদের মূল ডেট, এখান থেকে আমরা চাচ্ছি 15 ডেজ মাইনাস করব, প্লাস -15। ওকে, সো এইভাবে একটা করলেও হয়, অথবা একটা করার পর বাকিগুলো এরকম টান দিয়ে চলে আসলে হয়ে যাবে সবগুলা। তো এইটা ক্লিয়ার? মাইনাস মানে আমরা একটা ফিক্সড ডে থেকে, জি স্যার। জি স্যার। ফিক্সড ডে থেকে আমরা সাবট্রাক্ট করতেছি। এটা অ্যাড হবে না, এখানে হবে সাবট্রাক্ট। ওকে, শুধু আমরা এখানে সাবট্রাক্ট। ওকে, তাহলে আমরা অ্যাড করতে পারলাম, সাবট্রাক্ট করতে পারলাম, আমরা এগুলা শিখলাম। ওকে, এডিশন, সাবট্রাকশন, এইটা হলো আমাদের ডে, অ্যাড ডে। ওকে, সাবট্রাক্ট ডে। যদি এখন মান্থ চাই, এই ডে না হয়ে আমাদের থাকবে মান্থ। ওকে, আমরা এইটুকু কপি করলাম, অথবা আমরা যদি চাই এটা আবার লিখতে পারলাম, আর লিখলাম না আমরা। এটা বুঝতে পারবেন তো নাকি, না আবার লিখে লিখে তারপরে দেখাতে হবে? আমরা শুধু মান্থ নিয়ে আসবো, এটা কপি করে, ঠিক সেম একই, আপনারাও কপি করে পেস্ট করবেন, অসুবিধা নেই, তাহলে হয়ে যাবে। এটা কপি করে আমরা শুধু এখানে এইটা রাখবো না, আমরা এইটাও রাখলাম না। ওকে, এইটা হলো আমাদের ডে না হয়ে মান্থ। আমরা এখানে মান্থ অ্যাড করব, এডিশনের সময় আমরা মান্থ অ্যাড করব। আমরা এখানে 7 ডেজ না হয়ে 7 মান্থ। ওকে, 7 মান্থস। এইটাই কপি করে বাকিগুলো সব পেস্ট করে দিলাম, শুধু চেঞ্জ করে দেব আমরা মান্থটা। এটা ছিল 7 মান্থ, এটা আমরা ধরে দিলাম 10, দেন এটা 20, আর এটা ধরেন 12। এরকম আমরা একটা আমাদের ইমাজিনেশনে নিয়ে আসলাম যে আমরা যে ডেটটা আছে, মানে আমাদের যে ডেটটা আছে এর সাথে আমরা 7 মান্থ, তারপরে আমরা 10 মান্থ, তারপরে 20 মান্থ, তারপরে হলো আমরা 12 মান্থ অ্যাড করতে চাই। ওকে, সো এইখানে কিন্তু আমরা ওই যে 7, তারপর হলো 10, 20, 12 এইভাবে লিখবো, বাট এখানে কিন্তু আমাদের এই ইজি ফর্মুলাতে চলে আসতে হবে না, এখানে আমাদের একটা ফর্মুলা দিয়ে, ফাংশন দিয়ে তারপর লিখতে হবে। এটা কিন্তু আলাদা একটু, ডে এর জন্য কোনো আলাদা ইন্ডিভিজুয়াল কোনো ফর্মুলা লাগবে না, কিন্তু যখন আমরা ডে মানে মান্থ এবং ইয়ারে চলে আসবো, এখানে হবে আমাদের অ্যাট মান্থ, অ্যাট মান্থ। যখন আমরা মান্থে আসবো, মান্থের ফর্মুলাতে আসলে তখন কিন্তু আমরা এই ফাংশনে আর ইজি ফাংশনে চলে আসলে হবে না, তখন আমাদের একটা ফর্মুলা লাগবে, সেটাকে ই ডেট বলে। ওকে, ই ডেট, এই ই ডেটটা নিয়ে আসবো। ওকে, এই ডেটটা নেওয়ার পরে এখন স্টার্টিং মানে স্টার্ট ডেট, মানে আমাদের এই যে এটা হলো আমাদের স্টার্টিং, এর সাথে আমরা 7 মান্থ অ্যাড করব। ওকে, স্টার্ট মান্থ দিলাম, এই ডেট দিলাম, দেন কমা, দেন আমরা শুধু 7। ওকে, দেন এন্টার। তার মানে ফেব্রুয়ারি 24 তারিখের সাথে আরো 7 মাস যোগ হয়ে কত হয়েছে? এটা এপ্রিল না অগস্ট, 9/24/2021 হয়েছে। ওকে, এরপরে যদি 10 যোগ করি ঠিক একই রকম হবে, ইকুয়াল টু দিয়ে ই ডেট, EDATE। ওকে, ই ডেট ফাংশনটি নিয়ে আসবো, দেন আমাদের স্টার্ট ডেট হলো এইটা, দেন কত মাস আমরা অ্যাড করতে চাই এর সাথে, 10 মান্থ, দেন এন্টার। ওকে, এর সাথে 10 মান্থ অ্যাড হয়েছে, তার মানে ফেব্রুয়ারি 24 তারিখের সাথে 10 মাস অ্যাড হলে ডিসেম্বরের 24 তারিখ হয়ে গেছে। ওকে, এরপরে আরো 20 মাস, ঠিক একইভাবে ইকুয়াল টু ই ডেট, দেন আমাদের মূল স্টার্টিং ডেটটা এটা, দেন কমা দিয়ে কত মাস সেটা 20 মান্থ, দেন ফেব্রুয়ারির 24 তারিখের সাথে 20 মাস অ্যাড হলে হয় আপনার 2021-এর কি মাস এটা? স্যার সেকেন্ডটা কিভাবে হয়? যদি 9 মান্থ থেকে 10 মান্থ বাড়ে তাহলে 12 মান্থে কিভাবে আসে? কোনটা?
সেকেন্ডটা। এটা জি স্যার। 10 মান্থ এটা তো ফেব্রুয়ারি মানে 2 ফেব্রুয়ারির সাথে আপনি আরো 10 মাস অ্যাড করেন তাহলে কি হবে ডিসেম্বর জি স্যার বুঝতে পারছি। ওইটা আর কি। আবার এই ফেব্রুয়ারি 24 এর সাথে আপনি 20 মাস অ্যাড করেন 20 মান্থ মানে অ্যাড করলে হলো 2022 এর কি হয় 2022 এর তখন যা আগস্ট চলে আসে। ওকে এইভাবে আমরা অ্যাড করব। ওকে ইকুয়াল টু তে আবার ই ডেট দিয়ে দেন আমাদের মূল স্টার্টিং ডেট দেন আমরা 12 মান্থ অ্যাড করব দেন এন্টার। তাহলে হলো যে এইটার সাথে আরো 12 মাস অ্যাড করলে তাহলে 2022 এর ফেব্রুয়ারি 24 তারিখ আসে। ওকে অথবা একটা করার পর বাকিগুলো শুধু নিচের দিকে নিয়ে আসলে হয়ে যায়। এরপরে আরো সহজ ফাংশন আমরা দেখাবো যে এটা শুধু টানও দিতে হবে না নিচের দিকে কিভাবে হয়ে যায়। ওকে স্যার ডেট কি আলাদা আসতে পারে? ডেট আলাদা বলতে যে এখানে একটা ডেট আছে আরো কয়েকটা ডেটের স্যার সাথে এটার যেমন সাথে আমার 7 মাসে মানে 7 7টা মান্থ হ্যাঁ প্লাস করার পরে আসছে হুম হচ্ছে 9/24 2021। হুম 10 প্লাস করার পরে আসছে হচ্ছে 7/24 2022। না 10 প্লাস করার পর তো 7 হয় না কারণ 2 এর সাথে 10 প্লাস করলে কি 7 হয় 2 এর সাথে 5 প্লাস করলে 7 হতে পারে। 2 এর সাথে 10 তাহলে আপনার একটু ভুল হতে পারে কোথাও 2 এর সাথে 10 যদি আপনি প্লাস করেন যে ফেব্রুয়ারি 12 হয়। 24 তারিখের সাথে 10 অ্যাড করলে কি আর 7 আসার কথা না তো আসবে 12 হচ্ছে না। স্যার হচ্ছে একটু একটু হ্যাঁ আরেক হ্যাঁ মিমি হ্যাঁ দেখাবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার আরেকটা বার একটু হ্যাঁ হ্যাঁ অবশ্যই একটা আরেকবার আমরা এইখানে আগের মতোই শুধু আমরা আগে প্লাস করে দিতাম মানে আগে আমাদের মূল ডেটের সাথে 7 প্লাস মাইনাস এগুলো করতাম। এখন আমরা এখানে একটা ডেট ফাংশন আছে ই ডেট ফাংশন এইটা আমরা নিয়ে আসবো কারণ এখানে আমরা ডেট আনা এখানে মান্থ 7 দিলে তখন 7 মান্থ ডে অ্যাড হয়ে যাবে কিন্তু 7 মান্থ মানে তো আর 7 ডে না এখানে আরো 30টা দিন থাকবে। সো এইখানের জন্য আমাদের ওই জেনারেল ফর্মুলায় আসলে চলবে না। সো এখানে আমরা কাজ করব যে ই ডেট ফাংশন নিয়ে যে আমাদের যখন ই ডেট ফাংশন দেব তখনই আমাদের এই কাজটা আসবে। ওকে আমরা ই ডেট ফাংশনের জন্য প্রথমে ই তারপরে ডেট ওকে যেমন ই ডেট নামে একটা ফর্মুলা আছে এইটাতে আসবো। দেখেন ই ডেটে আসলেই আসে দুইটা অপশন একটা হলো স্টার্ট ডেট দেন মান্থস। ওকে স্টার্ট ডেটটা আমাদের দেওয়া আছে এইটা এর সাথে আমরা 7 মান্থ এড করতে চাই দেন কমা দেওয়ার পর এখন মান্থ কোনটা 7 এই 7 এ ক্লিক করলাম। ওকে দেন এন্টার হয়ে গেল এটা। ওকে মিমি ঠিক আছে মিমি বুঝতে পারছেন? স্যার স্যার লাস্টে কি স্যার ওই যে ব্র্যাকেট ক্লোজ করবো স্যার নাকি না করলে হবে? না ব্রেকেট ক্লোজ না করলে শুধু সরাসরি যদি এন্টার প্রেস করেন কিবোর্ডে এন্টার যদি মাউস প্রেস করেন তাহলে কিন্তু হচ্ছে না কিবোর্ডে এন্টার প্রেস করলে ব্রেকেট না দিলে অটোমেটিক্যালি চলে আসবে আচ্ছা আর যদি ব্রেকেট দেন তাহলে তো ভালো। হ্যাঁ জি স্যার হইছে স্যার। এখন এইটুকু হলো তো এইটুকু হওয়ার পর ওকে আমরা আগে শুধু এরকম নিচের দিকে টেনে নিয়ে আসতাম নিয়ে এসে সবগুলো করে দিতাম কিন্তু এই টেনে না নিয়ে আসলেও হয়ে যায়। ওকে শুধু এইটুকু হওয়ার পরে আমরা বলছিলাম যে এখানে নিয়ে টেনে আসতে হয় না টেনে নিয়ে আসতে হয় যদি আমরা চাই যে টেনে নিয়ে আসবো না শুধু এখানে ডাবল ক্লিক করব যতগুলো ফর্মুলা দরকার হবে সবগুলো চলে আসবে। ওকে এখানে ডাবল ক্লিক করলাম দেখেন যতগুলো ফর্মুলা দরকার সবগুলো চলে আসছে। ওকে যে এইটা আরো সহজ আর টেনে নিয়ে আসতে হবে না আমরা যত দূর দরকার হয় এখানে যত দূর শুধু ডাবল ক্লিক করলে হয়ে যাবে। এইটুকু তো কারো কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে দেন ঠিক না একইভাবে আমরা অ্যাড করছি এখন আমরা সামেশন সাবট্রাক্ট করব। এখন সাবট্রাক্ট করার জন্য একইভাবে আমরা এটা কপি করে আমরা শুধু পেস্ট করে এখানে একটা অ্যাড মান্থ না দিয়ে আমরা সাবট্রাক্ট মান্থ দিচ্ছি আমরা শুধু সাবট্রাক্ট করব এখানে সাবট্রাক্ট মান্থ ইন ফর্মুলা। ওকে এখানে আমাদের +7 আছে আমাদের -7 থাকবে আমরা -7 মান্থ করব। তো একইভাবে এখানে আমরা শুধু মাইনাস দিয়ে দিব। ওকে আমরা যদি চাই অটোমেটিক্যালি করে ফেলতে পারি আর যদি না চাই একটা দেখাই আপনাদের তারপর আমরা দেই এখানে আমাদের -10 দেন এখানে আমাদের -20 এখানে
12 এইভাবে চাচ্ছি। সো একইভাবে আমাদের ইকুয়াল টু দিয়ে ই ডেটে আসলাম আমরা। ই ডেটে আসে আমার স্টার্টিং ডেট কোনটা, স্টার্টিং ডেটটা হলো আমাদের এই যে একদম শুরুর যেটা, এটা আমাদের স্টার্টিং। দেন আমাদের মান্থ এটা। ওকে, এখন আর আমাদের প্লাস মাইনাস নিয়ে টেনশন করতে হবে না, আমরা শুধু এই মাইনাস সাইনের উপর ক্লিক করে দেব। ওকে, দেন এন্টার প্রেস করব। দেখেন এখান থেকে 7 মান্থ পিছনে চলে গেছে। 24 ফেব্রুয়ারি 2021 থেকে 7 মান্থ পিছনে চলে গেলে তাহলে হয় আপনার জুলাইয়ের 24 তারিখ 2020। ওকে, 7 মান্থ পিছনে চলে গেল। সো এটা যখন হয়ে যাব, শুধু আমরা এখানে ডাবল ক্লিক করে দেব, অটোমেটিক্যালি বাকি সবগুলো হয়ে যাবে। এটার সাথে 2021-এর 24 মান্থের সাথে যদি আমরা 20 মান্থ পিছনে যেতে চাই, 2018 সাল, 12 মাস পিছনে 2017 সাল, এইভাবে সব চলে আসবে। ওকে, এটার কোনো প্রবলেম আছে কারো? নো স্যার। তাহলে এটা শেষ করব। এটার তো আর কোনো প্রবলেম নাই। এবার আমরা ইয়ার, স্যার এখানে তো ওই যে হ্যাঁ ডেট ফর্মুলা ইউজ করব। হ্যাঁ, এখানে ই ডেট মানে শুধু আমরা ডেট অ্যাড করার শুধু জন্য স্যার ম্যানুয়াল, আর মানে মান্থ এবং ইয়ারের জন্য যা করব সবগুলো ই ডেট ফর্মুলা। জি ওকে, দেন আমরা ইয়ার অ্যাড করব এখন, ইয়ার। ওকে, ফর্মুলাতে আমরা ইয়ার অ্যাড করব। সো একইভাবে এটা আমরা কপি করে নিলাম। আমরা এখন মান্থ না করে আমরা নিয়ে আসবো ইয়ারে, যে অ্যাড ইয়ার। আমরা ইয়ার অ্যাড করতে চাই, অ্যাড ইয়ার। এখানে 7 মান্থ না হয়ে তখন আমরা 7 ইয়ার দিলাম। 7 ইয়ার্স। ওকে, বাকিগুলো একই রকম করে আমরা 10 ইয়ার্স। এটা আমরা কপি করে এটাতে পেস্ট দিলাম, এটাতে পেস্ট দিলাম। ওকে, সো এইটারে আমরা 7 এর জায়গায় 10 দিলাম, 10 ইয়ার্স। পরেরটা আমরা 12 ইয়ার্স। পরেরটা আমরা 15 ইয়ার্স দিলাম, 15। ওকে, তাহলে 7, তাহলে এইখানে এটা আমরা ইরেজ করে দিলাম। এখানে আমরা ইয়ার 7, 10, দেন 20, সরি 12, দেন 15। ওকে, ইয়ার গুলো আমরা অ্যাড করব এখন। একই রকম করে আমাদের এই ই ডেট ফাংশন, ই ডেট। ওকে, ই ডেট ফাংশন নিয়ে আসবো। এখন ই ডেটের জায়গায় যখন আমরা স্টার্টিং ডেট দিব, স্টার্টিং ডেট দিলাম। স্টার্টিং ডেট দেওয়ার পর এখন আমাদের একটা কমা দেওয়ার পর দেখেন আছে মান্থস, কিন্তু আমরা তো এখন মান্থ অ্যাড করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি ইয়ার অ্যাড করতে। ওকে, এইখানে একটু আমাদের এডিশনাল ফর্মুলা অ্যাড করে দিতে হবে, কারণ যেহেতু এখানে মান্থ আছে, ইয়ার নেই সরাসরি। সো আমরা 7 মান্থের কত, মানে 7 ইয়ারে কত মান্থ হয় সেটা কনভার্ট করে দেব। ওকে, সো এটা ক্যালকুলেট করার জন্য আমাদের প্রত্যেক বছর মানে 1 ইয়ার ইকুয়াল টু 12 মান্থ। ওকে, এটা তো সবাই জানেন যে 1 বছর সমান 12 মাস। সো 7 বছর সমান কত হবে? তবে 7 × 12, তাহলে তো 7 বছর সমান কত মাস সেটা বের হয়ে যায়। এটা বুঝতে পারছেন না সবাই? সো আমরা তখন দিব 7 × 12। ওকে, মানে 7 বছর ইন্টু 12, 12 মাস। তাহলে 7 বছরে যতগুলো মাস সবগুলো ক্যালকুলেট করে নেবে। দেন আমরা একটা ব্র্যাকেট দিয়ে এন্টার করে দেব। ওকে, এইটুকু বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এটা একটু এডিশনাল, শুধু আমরা ওই মান্থটাকে ইয়ার তৈরি করলাম, কনভার্ট করলাম। মানে আমাদের ইয়ার আছে 7, সো আমাদের ফর্মুলা দেওয়া আছে মান্থ। সো মান্থ হলো আমাদের 12 মান্থ, 12 মাসে 1 বছর। সো 12 × 7, বাকিটা যেটা হবে সেটা হলো ইয়ার। আর এখন নিচে আমরা ক্লিক করলে, ডাবল ক্লিক করলে বাকি সবগুলো হয়ে গেল। ওকে, এর সাথে যদি 15 বছর অ্যাড করি, 2021 সাথে 15 বছর অ্যাড করলে আমাদের 2049 সাল। এটা ক্লিয়ার সবার? ইয়েস স্যার। সো আমরা একইভাবে এটাকে সাবট্রাক্ট করতে পারি। ওকে, ইয়ার অ্যাড করলাম আমরা এখানে সাবট্রাকশন। সো এখানে আমরা লিখবো অ্যাড এর জায়গায় সাবট্রাক্ট ইয়ার ইন ফর্মুলা। সো এখানে আমরা সাবট্রাক্ট দিব শুধু, প্লাসের জায়গায় মাইনাস, এটা 10 প্লাসের জায়গায় -10,
এরপরে প্লাস 12 এর জায়গায় -12, এরপরে প্লাস 15 এর জায়গায় -15। ওকে, এখানে একইভাবে -7, দেন -10, দেন -12, সরি এটা প্লাস হয়ে গেল, দেন -15। ওকে, একইভাবে আমরা এটাও করব, যে এটার জন্য আমরা ই ডেট দিব, ই ডেট। ওকে, ই ডেট ফাংশন নিয়ে আসবো, এটা স্টার্ট ডেট, আমাদের স্টার্ট ডেট এটা, দেন একটা কমা দেওয়ার পর এখন আমরা মান্থ তৈরি করব। মান্থ তৈরি করতে হলে যে আমরা -7, যেহেতু এখানে মাইনাস আছে, সো আমরা চাইলে এইটা সরাসরি এইটা এবং ই দিয়ে সিলেক্ট করে দেন ইনটু 12 করে দিতে পারি, অথবা আমরা ওটা -7 ম্যানুয়ালি লিখতে পারি। আমরা ম্যানুয়ালি লিখলাম, আমরা ওটা সিলেক্ট করে আমরা 12 ইনটু করে দিয়ে দেন আমরা শেষ করে দিলাম। ওকে, তো এটা তো অ্যাড এর ক্ষেত্রেও করা যাবে তাহলে। হ্যাঁ অ্যাড এর ক্ষেত্রেও করা যাবে। আমরা অ্যাড এর ক্ষেত্রে ম্যানুয়ালি করছি, আমরা চাইলে অ্যাড এর ক্ষেত্রেও এটা করতে পারি। হ্যাঁ, ভেরি গুড। কে বললেন এটা? স্যার আমি। সাবিরা, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড সাবিরা। আমরা অ্যাড এর ক্ষেত্রেও এটা করতে পারি, ম্যানুয়ালি না করে অ্যাড এর জন্য আমরা এটা করতে পারি। সো এখানে এখন ডাবল ক্লিক করে দেব, যতগুলো দরকার হবে সবগুলো অটোমেটিক্যালি চলে আসবে। সো আমরা 2021 থেকে যদি 15 বছর পিছনে যাই, তাহলে 1977 এইভাবে চলে আসবে একটা একটা করে। ওকে, ওকে, তাহলে এটা আমরা এটা ক্লিয়ার তো সবার? কারো কোনো প্রবলেম আছে এখানে ডেটের এই ফাংশনগুলো নিয়ে? নো স্যার। আর বাকিরা? নো স্যার। মুবিন, শারিনা, মুবিন ঠিক আছে? এইটুকু পারবেন? জি স্যার, জি স্যার। ক্লিয়ার এই পর্যন্ত? রাহিম, আরাফাত, জি স্যার, ঠিক আছে। মিজানুর রহমান, ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার, কোনো জি প্রবলেম স্যার। নাই তো? তাসমিন? জি স্যার, বুঝতে পারছি স্যার। নোবেল ক্লিয়ার এইটুকু? স্যার বুঝছি স্যার। আচ্ছা, আপনার কোনো রেসপন্স দেখতেছি না আজকে। জি স্যার, আছি স্যার। আছে? বুঝছি স্যার। ওকে, ঠিক আছে, ভেরি গুড। সবাই একটু তাড়াতাড়ি বুঝতে পারতেছেন, এই জন্য ভালো। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত চলে আসলাম। এটা কিন্তু আমাদের অনেকগুলো ফর্মুলা আমরা এখানে শিখে ফেললাম। একটা হলো অ্যাড করা ফর্মুলা, এরপরে ডেট, তারপরে হলো সাবট্রাক্ট অ্যাড, তারপরে অ্যাড মান্থ, সাবট্রাক্ট মান্থ, অ্যাড ইয়ার, সাবট্রাক্ট মান্থ। ওকে, এখানে কিন্তু 4 4 8টা, এরপরে আমরা উপরে ছিল 6টা, 8 6 14টা ফর্মুলা আমরা কিন্তু শিখলাম এখানে। ওকে, দেন আমরা পরের ফাংশনে আসবো হলো ডেট ক্যালকুলেশন, নেট ওয়ার্কিং ডেজ। যে আমাদের দেশে নেট ওয়ার্কিং ডেজ ক্যালকুলেট করার জন্য আমরা একটু দেখবো যে এখানে যে নেট ওয়ার্কিং ডেজ এর জন্য আমরা সাধারণত যেগুলো যে জেনারেল, যে আমাদের এবিসি নলেজ যেটা আছে, একদম প্রাইমারি নলেজ, যে এক বছর 1 ইয়ার ইকুয়াল টু 365 ডেজ। ওকে, এক বছরে 365 দিন, এটা সবাই জানেন। যখন যদি লিপ ইয়ার হয় কোনো বছর, তখন 366 ডেজ হয়, একদিন বাড়ে। ওকে, আর এক বছরে 52 উইকস হয়, একটা বছরে 52টা উইক থাকে। আর যদি আমাদের সাধারণত আমাদের যত অর্গানাইজেশন গুলো আছে, তাদের সবগুলাই অ্যারেঞ্জ করে, অথবা তাদের স্কেডিউলটা অ্যারেঞ্জ করে এইভাবে যে তাদের কতগুলো ওয়ার্কিং ডেজ আছে। কারণ 365 দিনই কিন্তু কাজ করে না মানুষ। 365 দিনের ভিতরে আপনার একদম পাবলিক হলিডে থাকে, তারপরে আপনার অন্যান্য হলিডে গুলো থাকে। মানে এই হলিডে গুলো যখন কাজ হয় না, তখন যখন কোনো প্রোডাকশন স্কেডিউল করা হয়, অথবা নতুন কোনো প্রোডাকশন ম্যানুয়ালে নিয়ে আসা হয়, অথবা অন্য কোনো করা হয়, বাজেট তৈরি করা হয়, ওই বাজেট গুলো দেওয়া হয় এমন ভাবে যে এই দিনগুলো আমাদের হাতে পাবো, এই দিনগুলো আমরা কতটুকু প্রোডাকশন অথবা কতটুকু কাজ করলে, কি করলে আমরা কতটুকু প্রফিট অথবা কি করতে পারবো, এরকম একটা বাজেটের জন্য প্রি প্ল্যান্ড থাকে। সো এই প্রি প্ল্যান্টের জন্য আমরা ক্যালকুলেট করি যে আমরা এক্সাক্ট কত দিন পাবো 365 ডেজ এর ভিতরে, উইদিন 365 days how many days we have to work. ওকে, এইরকম একটা ডে ক্যালকুলেট করে। সো যদি ন্যাশনাল অর্গানাইজেশন গুলো হয়, তারা একভাবে ক্যালকুলেট করবে, যদি আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো হয়, তারা একভাবে ক্যালকুলেট করবে, আবার যদি মাল্টি ন্যাশনাল হয়, তারা আরেকভাবে ক্যালকুলেট করবে। তো আমরা ওইটাই দেখাবো এখানে, যে কিভাবে আমরা ক্যালকুলেট করি। তার জন্য আমরা একটু এখানে শুরু করি, যে একটু আমাদের এটা শুরু করার আগে আমাদের বেসিক যে অপশনগুলো থাকে, যেমন আমাদের
1 year equal to 365 days, 365 days এইটুকু আমাদের জানতে হবে, এইটুকু তো জানেন সবাই। ওকে, এরপরে 1 year equal to 52 weeks, ওকে, এইটাও আমাদের জানতে হবে, এটার প্রি নলেজ যে 52 উইকস হবে। এরপরে যদি আমাদের 2 দিন করে হলিডে থাকে, মানে আমাদের দেশে শুক্রবার শনিবার, সো এক সপ্তাহে আমরা জেনারেলি 5 দিন মানে 7 দিন, যদিও 1 week equal to 7 days, কিন্তু আমরা মূলত কাজ করি 5 days। সো আমরা তখন 2 দিন অফ ডে থাকলে, 2 দিন যদি আমাদের অফ ডে থাকে, তাহলে আমাদের টোটাল কাজ করব, মানে টোটাল অফ ডে হবে আমাদের 104টা, মানে 14 ডেজ থাকবে আমাদের অফ ডে। ওকে, জেনারেল অফ ডে, মানে এক বছরে আমাদের 104টা অফ ডে পাবো আমরা যদি শুক্র শনিবার হয়। ওকে, তাহলে এইটা হলো আমাদের একদম বেসিক, যে আমরা 365 দিন থাকবে, 52টা উইক, আর 104টা অফ ডে থাকবে। ওকে, সো এইটুকু আমাদের বেসিক ফাংশন থাকলো। এইটুকু তো সবাই জানেন নাকি, না এর জন্য আলাদা করে ই করতে হবে? জি স্যার জানি। হ্যাঁ, এটা সবাই জানে, এটার জন্য আমাদের ই দিতে হবে না। এখন আমরা যেটা বের করব সেটা হলো যে আমাদের এখান থেকে কতদিন আমরা কাজ করব, আমাদের অর্গানাইজেশন কতদিন কাজ করতে পারবে। সো এই জন্য আমরা একটা স্টার্টিং ডে এবং এন্ডিং ডে ঠিক করে নিব। ওকে, স্টার্ট ডে, যে আমাদের বাজেটের যে স্টার্টিং ডে, অথবা যে যে অর্গানাইজেশনের যে যখন স্টার্টিং হয়, এরকম এই স্টার্ট ডেটা দিব আমরা, স্টার্ট আর এন্ড ডেট। ওকে, এন্ড ডেট আমরা স্টার্টিং ডেট দিলাম ধরেন যে জানুয়ারির 1 তারিখ 2021, 2021 সালে জানুয়ারি 1 তারিখ স্টার্টিং হবে, আর এন্ডিং হবে আমাদের ডিসেম্বরের 31 তারিখ 2021, 2021 এর ডিসেম্বরের 31 তারিখ এন্ডিং হবে। সো স্টার্টিং এবং এন্ডিং এই দুটো ডেট আমাদের লাগবে এটা ক্যালকুলেট করার জন্য। সো এই দুটোকে আমরা বোল্ড করে আন্ডারলাইন করে একটু ই করে দিলাম। সো আমরা এখন ক্যালকুলেট করব আমাদের এক্সাক্ট কতদিন আমরা হাতে পাবো, আমাদের জন্য কতদিন হাতে আছে। সো এটার জন্য আমাদের নেট ওয়ার্কিং ডেজ বলা হয়। এই নেট ওয়ার্কিং ডেজটা আমরা ক্যালকুলেট করব। ওকে, নেট ওয়ার্কিং ডেজ ক্যালকুলেট করার আগে আমরা একটা ম্যানুয়াল ক্যালকুলেট করতে পারি। ওকে, 365 ডেজ এক বছরে, আর হলো 104 দিন হলো আমাদের অফ ডে। সো আমাদের কতদিন কাজ করব আমরা এটা ম্যানুয়ালি যদি করি, আমরা এইগুলা লিখে অফ করে দিলাম এইটুকু, যে 104 দিন আমাদের অফ ডে। ওকে, 104 কোথায় চলে গেল? তারপরে 365 দিনে এক বছর, আর হলো 52 উইকস। ওকে, এটা আমরা এইভাবে লিখলাম। তাহলে আমাদের নেট ওয়ার্কিং ডেজ যদি বের করি, আমরা ম্যানুয়ালি বের করলে অথবা আমরা জেনারেলি বের করলে আমরা বের করবো এভাবে যে 365 দিন আমাদের, আমরা এখানে ইকুয়াল টু 365 365 এটা সিলেক্ট করলাম যে আমাদের এইটা মূল ডে। এখান থেকে আমাদের যদি 2 দিন করে অফ ডে চলে যায় বছরে, তাহলে 104টা অফ ডে। সো 365 মাইনাস 104 ইকুয়াল টু আমাদের নেট ওয়ার্কিং ডে হবে 265। ওকে, এটা হবে আমাদের নেট ওয়ার্কিং ডেজ, এটা অফ ডে, এটা উইকস, আর এটা টোটাল ডে। এগুলা থেকে আমাদের নেট ওয়ার্কিং ডে হবে 261 দিন। সো এইটাই আমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করলাম, যে আমরা এটা ম্যানুয়ালি ক্যালকুলেট করলাম যে 365 থেকে 104 বাদ দিলাম। এখন এইটাই আমরা ম্যানুয়ালি না করে আমাদের ডেট ফাংশনে নিয়ে এসে আমরা নেট ওয়ার্কিং ডেজ এ ক্যালকুলেট করি। তাহলে আমাদের এইভাবে লিখবো যে আমাদের নেট ওয়ার্কিং ডেজ আমরা ক্যালকুলেট করব, নেট ওয়ার্কিং ডেজ। ওকে, নেট ওয়ার্কিং ডেজ আমরা ক্যালকুলেট করতে চাই এবং নেট ওয়ার্কিং ডেজ বের করতে চাই। সো এইটা বের করার জন্য আমরা এখানে যে 365 104 এগুলো আমাদের জানা দরকার ছিল, যে অফ ডে 104টা হবে 2 দিন করে থাকলে, তারপরে বছরে 365 দিন হয়, 52টা উইক থাকবে, এইসব আমরা জানতে হয় যদি ম্যানুয়ালি। কিন্তু যদি আমরা ম্যানুয়ালি না করে ফর্মুলা দিয়ে করি, তাহলে আমাদের কিছু জানতে হবে না, যে এক বছর কত দিনে কয়টা উইক হবে, কতগুলো অফ ডে থাকবে, এইসব কিছু আপনার দরকার নেই জানার। শুধু আপনি স্টার্টিং ডেট আর এন্ডিং ডেট বসাই দেবেন, বাস বাকিটুকু ক্যালকুলেট করে দেবেন। ওকে, সো এর জন্য আমরা ইকুয়াল টু দেবো, নেট ওয়ার্কিং ডেজ ক্যালকুলেট করবো, ইকুয়াল টু দিয়ে আমরা লিখবো নেট ওয়ার্কিং ডে। ওকে, দেখেন নেট ওয়ার্কিং ডেজ এখানে আছে, নেট ওয়ার্কিং ডেজ এ ক্লিক করবো।
দেন আমাদের দিবে স্টার্টিং ডেট। স্টার্টিং ডেট এই যে আমরা আগে লিখে নিছি এটা স্টার্টিং, দেন আমরা একটা কমা দিয়ে আমাদের এন্ড ডেট, এন্ড কোনটা এইটা, ওকে, দেন এন্টার করে দেব। দেখেন 261 অটোমেটিক্যালি ক্যালকুলেট করে দিল। যে আমরা এখানে আগে দেখলাম টোটাল ডে, উইক, অফ ডে সব মিলে তারপর আমরা ক্যালকুলেট করলাম, কিন্তু যখন আমরা এক্সেলে নিয়ে আসলাম শুধু স্টার্ট আর এন্ড ডেট দিয়ে দিলাম, বাকিটুকু ওরা অটোমেটিক্যালি ক্যালকুলেট করে নিল যে 261 দিন আমাদের নেট ওয়ার্কিং ডেজ যদি 2 দিন অফ ডে হয়। ওকে, এটা ওকে? জি স্যার। জি স্যার। এটা ক্লিয়ার? এইটা নিয়ে কারো কোনো, হ্যাঁ এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই তো? এখন আমরা এখানে ডিফল্ট হলিডে দিলাম যে শুক্র শনিবার আমাদের বন্ধ, কিন্তু শুক্র শনিবার ছাড়াও তো আমাদের বন্ধ থাকে, আছে না বন্ধ শুক্র শনিবার ছাড়াও? জি স্যার। যেমন 21শে ফেব্রুয়ারি আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তাহলে 21শে ফেব্রুয়ারি আমাদের বন্ধ থাকে। ওকে, তাহলে আমরা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ওকে অনেক বড় আমরা ছোট করে লিখলাম, ওকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে কবে আমাদের? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি আমরা আমাদের ফর্মুলায় লিখবো যে ডেট হলো 21/20/21, 21শে ফেব্রুয়ারিতে বন্ধ থাকবে আমাদের ন্যাশনাল হলিডে। এরপরে আর কি থাকবে? মার্চের কোনো বঙ্গ আছে? হ্যাঁ, মার্চের 26শে মার্চ বন্ধ থাকবে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। ওকে, সো এটা ইন্ডিপেন্ডেন্স ডে 26শে মার্চ। ওকে, তাহলে মার্চ হলো 3/26/2021, এই দিন আমাদের বন্ধ থাকবে। এরপরে মার্চের পরে এপ্রিলে বন্ধ আছে কিনা জানি না, মে ধরেন ফার্স্ট মে ডে। ওকে, জি স্যার। মে ডেতে অফ থাকবে। ওকে, তাহলে মে ডে হলে মে হলো 4 আর হলো ফার্স্ট মে ডে 2021, এই দিন আমরা আপাতত ধরে নিলাম এই 3 দিন। এইভাবে অনেক দিন যতগুলো অফ ডে থাকবে আমাদের ন্যাশনাল হলিডে, সো যদি আমাদের দেশে কোনো ন্যাশনাল অর্গানাইজেশন হয় এই দিনগুলো সেগুলোও বন্ধ থাকে, সো এই দিনগুলো তো তাহলে আমাদের বন্ধর ভিতরেই থাকবে। ওকে, এখন এই দিনগুলো কি আমাদের শুক্র শনিবার পড়তেছে কিনা, যদি আমরা ম্যানুয়ালি হিসাব করি তাহলে এটা দেখতে হবে যে এই দিন শুক্র শনিবার আছে কিনা, নানান কিছু। কিন্তু যদি আমরা এই ফর্মুলাতে অ্যাড করি তাহলে আর আমাদের জানতে হবে না কবে শুক্রবার শনিবার নাকি, এটা অটোমেটিক্যালি ওরা ক্যালকুলেট করে নেবে। যদি এটা এগুলা শুক্র শনিবারের ভিতরে পড়ে তাহলে তো ওইভাবে হিসাব করবে। ওকে, সো তাহলে এইটা আমরা দেখবো যে নেট ওয়ার্কিং ডেজ উইথ হলিডেজ। ওকে, ন্যাশনাল হলিডে যেটা আছে মানে আমাদের জেনারেল অফ ডে যেটা আছে সেটা ছাড়াও আমাদের ন্যাশনাল হলিডে অ্যাড করলে আমরা কি করে পাই। ওকে, সো ইকুয়াল টু দিয়ে আবার একইভাবে আমরা এইটা ক্যালকুলেট করব হলো নেট ওয়ার্কিং ডেজ উইথ হলিডেজ। ওকে, উইথ হলিডেজ মানে হলিডে সহ আমরা ক্যালকুলেট করব। তাহলে হলিডে সহ ক্যালকুলেট করলে একইভাবে ইকুয়াল টু দিয়ে নেট ওয়ার্কিং ডেজ। ওকে, নেট ওয়ার্কিং ডেজ এই ফর্মুলাটা নিয়ে আসবো। দেন আমাদের স্টার্টিং ডেট এইটা, ওকে কমা এন্ডিং ডেট আমাদের এইটা কমা, এরপর আমরা হলিডেজ গুলো কোনটা কোনটা আছে। ওকে, হলিডেজ গুলো আমরা এই যেখানে লিখে নিচ্ছি এখানে যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তারপর ইন্ডিপেন্ডেন্স ডে এবং আমাদের মে ডে। সো এইটা আমরা সিলেক্ট করে দিব এখান থেকে, শুধু এই জন্য আমরা আগেই লিখে নিলাম, এই তিনটা আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, দেন একটা ব্র্যাকেট দিয়ে এন্টার করে দিলাম। ওকে, জি স্যার। এটা ক্লিয়ার? এটা সবার কাছে ক্লিয়ার? জি স্যার। শুধু আমরা Yes, sir. এডিশনাল দিলাম, হলিডেটা অ্যাড করে দিলাম এডিশনালি, আর কিছু না। যে আমাদের নেট ওয়ার্কিং ডে স্টার্টিং এন্ডিং আর আমাদের হলিডে গুলো আগে লিখছি ওইটা সবগুলো সিলেক্ট করে শুধু এন্টার দিলাম। এন্টার দিলে আমাদের 259 ডেজ হয়। ওকে, 3 দিন মাইনাস হলে হওয়ার কথা ছিল কত? 58 হওয়ার কথা ছিল না? 3 দিন যদি মাইনাস হয় আরো এডিশনাল 3 দিন, এখানে তো 261, আরো একদিন বেশি হওয়ার কথা ছিল, কিন্তু তাহলে দেখা যাচ্ছে এইখানের কোনো একটা ডে আমাদের ফ্রাইডে স্যাটারডে ভিতরে পড়ে গেছে, সো ওইটা অ্যাড করে আমাদের নেট ওয়ার্কিং ডেজ হলো 259 ডেজ। ওকে, ক্লিয়ার? এটা ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। বাকিরা মিজানুর রহমান? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এখন এটা আমাদের দেশের অর্গানাইজেশন গুলো দিতে হয়, কিন্তু যদি এটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হয় অথবা মাল্টি ন্যাশনাল হয়, তাহলে মাল্টি ন্যাশনাল যদি হয় তাহলে
এটা তখন কি হবে, তখন ওদের যে হলিডে গুলো আছে সেটাও অ্যাড করবে। মানে আমাদের হলিডে যেগুলো আছে সেগুলো তো অ্যাড হবেই, এরপর আবার ওদের হলিডে যেটা আছে সেটাও অ্যাড হবে। তো এইরকম যখন হবে তখন ডাবল হলিডে হবে। মানে আমাদের দেশের, ধরেন আমাদের দেশের যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আসে, ধরেন ইউএস এর কোনো অর্গানাইজেশন আছে, তো ইউএস এর যেদিন ইন্ডিপেন্ডেন্স ডে সেদিন ইউএস এর অর্গানাইজেশন গুলো আমাদের বাংলাদেশে থাকলেও সেদিন বন্ধ, অফ। সো ওদের হলিডেও আছে, সো ওদের হলিডেও অ্যাড হবে তখন। সো তার মানে হলো আমাদের ন্যাশনাল হলিডে যেটা আছে সেটাও থাকলো, আমাদের অফ ডেও থাকবে, আবার ওদের ইন্টারন্যাশনাল হলিডেটা ওদের যেটা ওদের দেশে যেটা সেটাও থাকবে। তো তখন ক্যালকুলেট করার সময় তখন কিন্তু আমাদের চেয়ে আরো বেশি হবে তারা, কারণ তাদের আরো বেশি হলিডে চলে আসতেছে। তখন তাদেরটাও কিন্তু আমাদের দেশে অপারেট করতে হলে আমাদের হলিডে গুলো নিতে হবে, আবার যেহেতু ওরা বিদেশি কোম্পানি ওদের নিজেদের ন্যাশনালিটিও মেনটেন করে। তো তাদের জন্য যখন ক্যালকুলেট করব তখন কিন্তু আমাদের একটু আলাদা করে যে নেট ওয়ার্কিং ডেজ উইথ ইন্টারন্যাশনাল হলিডে। ওকে, এখানে আমরা তখন আমরা দেব শুধু হলিডে না, ইন্টারন্যাশনাল হলিডে। ওকে, ইন্টারন্যাশনাল হলিডে সহ তারা অ্যাড হবে। আমাদের দেশের গুলো তো থাকবেই, তারপর আবার ইন্টারন্যাশনাল হলিডে যেটা সেগুলো অ্যাড হবে। যখন এরকম থাকবে যে ইন্টারন্যাশনাল হলিডে সহ অ্যাড করব, তখন আমাদের শুধু নেট ওয়ার্কিং ডেজ এইটা ইন্টারন্যাশনাল যেটা আছে, দেখেন নেট ওয়ার্কিং ডেজ ইন্টারন্যাশনাল, ওকে, এইটা আমরা থাকবে নেট ওয়ার্কিং ডেজ ইন্টারন্যাশনাল, এটা দেব। সো এটা দিলে দেখেন স্টার্ট ডেট, স্টার্ট, দেন কমা দিয়ে এন্ড ডেট, এন্ড, দেন এখন আবার চলে আসছে উইকেন্ড। যে যদি এরকম হয় যে ইন্টারন্যাশনাল হলিডে ক্যালকুলেট করার সময় উইকেন্ডটা ডিফাইন করে দিতে হবে যে তাদের উইকেন্ড কবে। ওকে, আমাদের হলো ফ্রাইডে স্যাটারডে, কিন্তু অন্য দেশের ফ্রাইডে স্যাটারডে নাও হতে পারে, অন্য দেশে অন্যরকম হতে পারে না, ইন্ডিয়াতে ফ্রাইডে স্যাটারডে না। তো এক এক দেশে এক এক, আমাদের তাহলে ফ্রাইডে স্যাটারডে, অন্য দেশে আমরা সানডে মানডে এরকম দিলাম। ওকে, একটা দিয়ে দিলাম, এখানে অনেকগুলো কম্বিনেশন আছে, যে স্যাটারডে সানডে, সানডে মানডে, মানডে টুয়েসডে, টুয়েসডে ওয়েডনেসডে, ওয়েডনেসডে থার্সডে, থার্সডে ফ্রাইডে, এরকম সবগুলো আছে। অথবা অনলিও আছে, অনলি স্যাটারডে, অনলি সানডে, অনলি মানডে, এরকম হতে পারে। কোনো দেশে যদি একদিন ইন্টারন্যাশনাল হলিডে থাকে তো একদিনই থাকলো, আমরা ওটা ডিফাইন করে দেবো, আমরা দিলাম দুইটাই। ওকে, সানডে মানডে, যেহেতু আমাদের স্যাটারডে ফ্রাইডে স্যাটারডে, এখানে আমরা সানডে মানডে একটা দিয়ে দিলাম যে এদিন ইন্টারন্যাশনাল হলিডে সানডে মানডে। এখন এরপরে আবার কমা দিলাম। ওকে, কমা দেওয়ার পর এখন হলিডেজ গুলা, ওকে, এখন ইন্টারন্যাশনাল হলিডেজ গুলা আমাদের ন্যাশনাল হলিডেজ গুলা দিব এখন আমরা। এখানে হলো আমাদের ন্যাশনাল হলিডে। ওকে, এইটুকু হলো আমাদের ন্যাশনাল হলিডে। ওকে, দেন ব্রেকেট দিয়ে দেন এন্টার করব। ওকে, এখানেও দেখা গেল এদের 259 দিয়ে ইন্টারন্যাশনাল হলেও যদি ওদের স্যাটারডে সানডে হয় তারপরে, তার মানে এইখানে যে দুইটা অফ ডে আছে, তিনটা অফ ডে, এই তিনটা অফ ডে যে কোনো দুইটা অথবা তিনটা অফ ডে আমাদের ওই কি বলে ওই সানডে মানডেতে পড়ে গেছে। ওকে, তার মানে এই তিনটা অফ ডে স্যাটারডে সানডে মানডে, এই চারটা মানে ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে এর মাঝখানে আছে। এই জন্য আমরা এখানে যখন ওদের অফ ডে দিলাম যে সানডে মানডে, সেই সানডে মানডে দিলেও আমাদের দেখা যায় 259 ডেজ ওয়ার্কিং ডেজ হচ্ছে। এইটা ক্লিয়ার? এটা একটু ইন্টারন্যাশনাল হলিডেটা ক্লিয়ার? স্যার ইন্টারন্যাশনাল হলিডে তো তাহলে শুধু উইকেন্ডটা ক্যালকুলেট করা হলো, যদি আদার্স কোনো হ্যাঁ হ্যাঁ, আর যদি আদার্স হয় তখন এই যে আমরা যেভাবে এইভাবে যেরকম লিখছি যে আমাদের ন্যাশনাল হলিডে গুলা, তখন ওই দেশের গুলো আমরা এখানে লিখে নিব। ধরেন ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে কবে হয়? 15th আগস্ট। 15 আগস্ট। ওকে, দেন এটা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে। ওকে, আগস্ট মানে হলো 9। ওকে, 15, 20, 21। ওকে, স্যার 8 এইটা হবে না? ও আচ্ছা 8, 15, 20, 21, তখন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে এখানে আমরা অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এখন যদি আমরা এটা আবার নতুন করে লিখি যে আমাদের এটা হয় কিভাবে, তখন ইকুয়াল টু দিয়ে এটা আমাদের দেশের প্রথম তিনটা, পরে হলো ইন্ডিয়ান, যদি আমাদের ইন্ডিয়ান কোম্পানি হয় ওদের ইন্ডিপেন্ডেন্স ডেতে আমাদের দেশে থাকলে ওরা অফ ডে থাকে। সো এখন আমরা ক্যালকুলেট করব যে নেট ওয়ার্কিং ডেজ, এইভাবে লিখে নিব আমরা যে কয়দিন লাগবে, আমরা একদিন লিখছি, এভাবে যতগুলো দিন ওদের সেটাও লিখে নিব। ওকে, তাহলে নেট ওয়ার্কিং ডেজ ইন্টারন্যাশনাল। সো স্টার্ট ডেট আমরা এখানে দিলাম, দেন কমা, এন্ডিং ডেট, এন্ড ডেটও দিলাম আমরা, দেন
উইকেন্ড আমরা ওই যে বলছি যে সানডে মানডে অথবা অন্য কোনো দিনে দিতে পারি আমরা মানডে টুইসডে অথবা শুধু যদি একদিন থাকে অনলি স্যাটারডে আমরা এটাও দিতে পারি। মানে একদিনই দিলাম আমরা, একদিন শুধু সানডেতেই অফ ডে থাকলো, আমরা একটা দিন উইকেন্ড দিলাম। ওকে, দেন কমা, দেন এখন হলিডেজ গুলো ডিফাইন করে দেবো যে আমাদের দেশের হলো 3টা, পরের একটা হলো ইন্ডিয়ার, দেন ব্রেকেট দিয়ে এন্ড করলাম। ওকে, 311 311 তার মানে ওদের হলিডে তখন একদিন। ওকে, একদিন হলে তাহলে 311 দিন তারা কাজ করবে। আমাদের দেশে হলো বছরে যেমন 2 দিন ছিল, ওদের হলিডে তখন একদিন দিলাম। তার মানে ওরা যদি আমাদের বাংলাদেশে হয় এবং বাংলাদেশে হলে আমাদের দেশে মানে অপারেট করলেও যদি ওরা একদিন হলিডে মেনটেন করে এবং আমাদের দেশে যতগুলো ন্যাশনাল হলিডে আছে সেগুলো নেয়, তাহলে ওরা 311 দিন কাজ করবে। ওকে, তাহলে এটা ক্লিয়ার? জি স্যার। এটাতে কারো কোনো প্রবলেম আছে? এইটাতে আর কারো কোনো প্রবলেম? নো স্যার। আর বাকিরা কি বুঝতে পারতেছেন না শুধু আমি দেখাচ্ছি আপনারা দেখতেছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, মিমি বুঝতে পারতেছেন আপনারা? জি স্যার, জি বুঝতে স্যার। পারতেছি। সাকিব, অনন্ত আছেন? স্বপ্নীল? ইয়েস স্যার, বুঝতে পারছি। ওকে, মাহাদি আছেন? বুঝতে পারতেছেন? ইপসিতা? ইয়েস স্যার। সঞ্জিদা বুঝতে পারতেছেন? ক্লিয়ার? ঐশী? জি স্যার। ওকে, বুঝতে পারলে তাহলে ভালো, ভেরি গুড। আমরা এরপরে কিন্তু এগুলা যখন শেষ হবে আমাদের আর কয়েকটা ক্লাস গেলে আমরা কিন্তু অনেকটুকু করে করাবো একসাথে, অনেকটুকু। আপনারা চাইলে যখন যে আপনাদের এখন সবার জন্য ওপেন করে দিছি যে সবগুলো ক্লাস লিখছে সবাই দেখতে পারবেন। তো এরকম হলে আপনারা আগের থেকেই আপনাদের যেহেতু সি সেকশন এ বি এদের সাথে দেখলেন, হয়তো কোনো সেকশনে অ্যাডভান্স হয়ে যেতে পারে, তাহলে আপনাদের একটু সুবিধা হয়। যেমন এ সেকশনের ক্লাসটাই কিন্তু এইটা আর তার সাথে আরেকটা ফাংশন আমরা অলরেডি দেখাই দিয়েছি। তো এ সেকশনেরটা যদি আপনারা দেখে নিতেন তাহলে আজকের ক্লাস আরো সুবিধা হতো আপনাদের জন্য। এরকম করে অন্য সেকশনগুলো দেখতে পারেন। এরপর ধরুন বি সেকশনের আবার আরেকটা ফাংশন এডিশনাল করাইছি, সো ওদেরটা যদি আপনারা আগেই দেখে নেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, বুঝতে ইজি হবে। এখানে এসে শুধু ছোটখাটো একটু প্রবলেম থাকলে সেটুকু শুধু দেখাইলেই হয়ে যাবে, মানে খুব ইজিলি বুঝতে পারবেন। তো সবগুলো সেকশন একটু করে ঢুমেরে দেখে আসেন যে কাদের কোনটা করাচ্ছি। যদি আগের থেকে হয়ে যায় তাহলে তো বেশ হয়ে গেল, আর যদি নতুন কিছু হয় তাহলে একটু দেখে নিতে পারেন যে কি হচ্ছে। ওকে, এরপরে আছে আমাদের ডেট ফাংশন গুলা। ওকে, এরকম থাকলো যে আমরা এরকম অনেকগুলা ডেট থাকলো, এই ডেট গুলার আমরা এইটাই নিয়ে দিই, আপনাদের এইটাই দেখাই। স্যার আজকে এই পর্যন্তই থাক স্যার। না, ওই এটাই লাস্ট আমাদের এই ডেট ফাংশনে, এটাই লাস্ট ফাংশন। ওকে, এরপরে আর নেই। আমরা এইখানে ডেট ফাংশনে এইটুকুই শেষ হবে। ওকে, এইটা দেখালে শেষ। আমরা এইখানে দেখেন যে একটা ডেট লিখছি আমরা 1/2/2021 অথবা একটা লিখলাম যে আজকের ডেটে লিখলাম 1/6/2021, জানুয়ারির 6 তারিখ 2021। এইটা আমরা টেনে নিয়ে নিচের দিকে নিয়ে আসলাম। নিচের দিকে নিয়ে আসবো বলতে আমরা অনেকগুলো ডেট লিখলাম, নিচের দিকে নিয়ে আসলেই অনেকগুলো ডেট হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, একটা ডেট এখানে নিয়ে আসলে নিচের দিকে যতটুকু নেবেন ততগুলোই নতুন নতুন ডেট হবে। আমরা এরকম ডেট দিলাম, কিন্তু এই ডেটটা আজকে মানে আজকে কি বার সেটা তো আমরা জানি না। এরকম নিয়ে আসলাম যে আজকে 6 তারিখ, জানুয়ারির 6 তারিখ 2021 সাল, কিন্তু আজকে কি বার সেটা আমরা জানতে চাচ্ছি। যদি এরকম ডেট আমরা জানতে চাই আজকে কি বার, তাহলে সেটার জন্য এটা সিম্পল, ফাংশনটা একদম মানে সো ইজি। সো ইকুয়াল টু দিয়ে শুধু এইটা নিয়ে আসবেন, ইকুয়াল টু দিয়ে এইটা মানে যে ডেটটা আছে ওইটাই ক্লিক করলাম এখানে। ওকে, ওয়েডনেসডে ইকুয়াল টু দিয়ে শুধু ওইটাই নিয়ে আসলে
আমাদের ডেটা হয়ে যাবে। ওকে, এখানে যেহেতু একবার আমরা ফাংশন লিখছিলাম এই জন্য ডেটা হয়ে গেল, কিন্তু আমরা ফাংশন যদি না লিখি, এইখানে লিখিনি আমরা, ইকুয়াল টু দিয়ে আমরা এইটা নিয়ে আসলাম। ওকে, আপনাদের এরকম হবে, ফর্মুলাটা হবে এরকম যে ইকুয়াল টু দিয়ে এটা নিয়ে আসলে এর ওই সেম ফর্মুলাটাই হবে। ওকে, এইটুকু হবে আপনাদের। আমরা এখানে এসে এখানে আগে করছিলাম এই জন্য চলে আসছে। তো আমরা এইটা নিয়ে আসলাম এই পর্যন্ত। আমরা এটার বারটা নিয়ে আসতে চাই, যে কি বার এটা। ওকে, ইকুয়াল টু দিয়ে শুধু আমরা এটা নিয়ে আসবো, এই ফাংশনটুকু সেম একই রকম আসলো, এখানেও একই রকম আসলো, কিন্তু আমরা এইখান থেকে এখন এটাকে ডে তৈরি করব। ডে করতে হলে এটাকে রাইট ক্লিক করব, মাউসে রাইট ক্লিক করলে দেখেন এখানে ফরম্যাট সেল আছে। ওকে, ফরম্যাট সেলে যাব, গো টু ফরম্যাট সেল, দেন ফরম্যাট সেলে গেলে একটা ডায়লগ বক্স আসবে। দেখেন একটা ডায়লগ বক্স আসছে এখানে, ফরম্যাট সেলে যাওয়ার পরে একটা ডায়লগ বক্স আছে। এখানে আমরা চাচ্ছি যে শুধু ডেটা থাকবে, যে জানুয়ারি 6 তারিখ 2021-এর কি বার ছিল সেই বারটা চাচ্ছি। যে এখানে দেখি আমরা টাইপ আছে কিনা, টাইপ দেখেন এখানে শুধু বার দিয়ে টাইপ আছে কিনা, আমরা এখানে খুঁজে দেখবো, কিন্তু শুধু বার দিয়ে কোনো টাইপ নাই। সো এই জন্য আমরা ডিফাইন করে দেবো এটা টাইপটাকে আমরা কাস্টম করে দেব। সো আমাদের এখান থেকে যাব আমরা কাস্টমে। ওকে, কাস্টমে গিয়ে আমরা শুধু এখানে ডেটা নিয়ে আসবো, দিনটা যে কি বার। সো এই যে এখানে দেখেন টাইপ মান্থ ডে ইয়ার আছে, এইখানে আমরা গিয়ে এটাকে ক্লিয়ার করে দিয়ে ডে চাইলে শুধুমাত্র আমরা ডি লিখবো। ডি এর জন্য একটা ডি লিখলে দেখেন 6 আসলো, মানে 6 জানুয়ারি। আরেকটা ডি লিখলে 06 আসলো, আরেকটা ডি লিখলে দেখেন ওয়েডনেসডে, এরকম একটা নাম চলে আসছে, ওয়েট চলে আসছে। আরেকটা ডি লিখলে ওয়েডনেসডে। ওকে, সো ওয়েডনেসডে আমরা ক্লিক করে দিলাম। এখন এখানে ওয়েডনেসডে আছে। সো এখানে যখন আমরা ডাবল ক্লিক করব বাকি সবগুলো অটোমেটিক্যালি চলে আসবে। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার সবার? জি স্যার স্যার। সবগুলো কিভাবে আসলো, একটা মানে নিচের গুলা কিভাবে আসলো? ও, নিচের গুলো তো ওই যে আমরা ইকুয়াল টু দিয়ে প্রথমটা যখন করব, প্রথম এইটা করলাম। ওকে, এইটা করার পর এইখান থেকে আমরা ওই ফরম্যাট সেলে গিয়ে আমরা শুধু ফরম্যাট করে দেবো। ফরম্যাট সেলে গিয়ে যেখানে এখানে শুধু ডে নামে কোনো অপশন নাই, সো এটা আমাদের কাস্টম করে নিতে হবে। সো কাস্টমে গেলাম, কাস্টমে গিয়ে টাইপে গিয়ে এই যেটা টাইপ আছে এই টাইপে গিয়ে আমরা ডে এর জন্য ডে লিখবো, মান্থের জন্য এম, আর ইয়ার জন্য ওয়াই। সো প্রথমে একটা ডি লিখলে দেখেন 6, আরেকটা ডি লিখলে 06, আরেকটা ডি লিখলে ওয়েট চলে আসে, মানে ওয়েডনেসডে ওয়েট, দেন আরেকটা লিখলে পুরো ফুল ডে। সো ওকে করে দিলাম আমরা। যখন এটা ওকে হয়ে গেল তখন এখানে ওই যে আমরা আগে বলছি যে টেনে নিয়ে আসতে পারি, সেই টেনে না নিয়ে এসে, মানে এটা আমরা টেনে না নিয়ে এসে কি করব, যে এখানে শুধু ডাবল ক্লিক করে দেবো এই কর্নারে, যখন যেরকম একটা প্লাস সাইন আসবে, ব্ল্যাক কালারের প্লাস সাইন, দেন শুধু আমরা ক্লিক করে দেবো, অটোমেটিক্যালি বাকি সবগুলো হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? স্যার কিন্তু হ্যাঁ, আপনি যখন ফার্স্ট টেস্ট স্যার দিছিলেন তখন তো স্যার ওয়েডনেসডে চলে আসছিল, এটা এটা ফাংশন কিভাবে হচ্ছে? ও, ওই প্রথমে যেটা চলে আসছিল এটা বলতেছেন কিভাবে হচ্ছিল? জি স্যার। প্রথমটা হ্যাঁ স্যার, এখানে স্যার এটা তো এখন করে দেখাইলেন ওয়েডনেসডে আমরা কাস্টমাইজ করে নেব। না, এখানে আমি আগে একটা ফর্মুলা ছিল না, সেটা আমরা এরকম ইরেজ করে আবার নতুন লিখছি, তো যে এখানে যেহেতু ছিল সেই জন্য চলে আসছে, যে এটা আমরা আগের থেকে কাস্টম করে নিছি। দেখেন এখানে যদি আমরা এটা নিয়ে আসি অটোমেটিক্যালি দেখেন চলে আসবে, ওয়েডনেসডে চলে আসছে। তার মানে এখানে কাস্টম করা ছিল, ওই যে আমরা এখানে গিয়ে ফরম্যাট সেলে গিয়ে আগের থেকে ওইটা কাস্টম করে নিছিলাম। দেখেন এই যে এখানে ডিফল্ট টাইপ দেওয়া আছে, এটা করে নিয়েছিলাম এই সেলটা, শুধু এই সেলে দিলে হবে, অন্য সেলে দিলে কিন্তু হচ্ছে না। আর যে এখানে যখন নিয়ে আসলাম তখন গুলো হলো না, এটা আগের থেকে এই সেলটা করা ছিল বলেই সেই জন্য চলে আসছিল। ওকে, যদি আগের থেকে আপনি একটা সেল করে রাখেন বাকি সবগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন এইটাতে করছি, তো এইটাতে যদি আপনি এখন না চান, আপনি এটাতে আমরা করা আছে, শুধু এখানে এখন আপনি ইকুয়াল টু দিয়ে এই ডেটটা নিয়ে আসবেন, ইকুয়াল টু দিয়ে এই ডেটটা নিয়ে আসবেন, এখানে অটোমেটিক্যালি হয়ে গেল। ওকে, মানে একবার করলে, আর ওইটা যদি আপনি ইরেজও করে দেন তাহলে কোনো সমস্যা নেই, আবার চলে আসবে। ইকুয়াল টু দিয়ে শুধু এই ডেটটা নিয়ে আসলে হয়ে গেল, এখানে ওইটাই ওইখানে হয়ে গেছিল। দেন এখানে ক্লিক করে দেবো, ডাবল ক্লিক। ওকে, ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? জি স্যার। এখন এখান থেকে আমরা এরকম ডে, মান্থ, ইয়ার সবগুলো বের করতে পারি।
ইয়ারটা তো গুরুত্বপূর্ণ না, ডে আর মান্থটা গুরুত্বপূর্ণ। সো আমরা এখানে চাইলে মান্থ বের করতে পারি একই রকম করে, ইকুয়াল টু দিয়ে আমরা এই ফর্মুলাটা নিয়ে আসবো, এটা এই ডেটা নিয়ে আসবো, এন্টার দেবো। সেম যখন হবে তখন আমরা গো টু দা ফরম্যাট সেলস, দেন ফরম্যাট সেল থেকে আমরা যেহেতু কাস্টমাইজ করবো এটা শুধুমাত্র মান্থ দিয়ে কিছু নাই, সো আমরা কাস্টমসে গিয়ে দেন এখানে টাইপ, এখন যেহেতু আমরা বলছি মান্থ হলে কি হবে, এম, একটা এম লিখলে 01 মানে জানুয়ারি আসছে 01, আর একটা এম জানুয়ারির ফার্স্ট 3 লেটার চলে আসলো, আর এটা দিলে পুরো জানুয়ারি চলে আসবে, দেন ওকে করে দেব। এটা কি ওপেন হলো? ওকে, তাহলে জানুয়ারি, এখানে দেখেন জানুয়ারি চলে আসছে। সো জানুয়ারি এখানে আমরা ডাবল ক্লিক করে দেব, এটা পুরোটাই যেহেতু জানুয়ারি পর্যন্ত আছে, 23 তারিখ জানুয়ারি 23 পর্যন্ত, সো জানুয়ারি পর্যন্ত সবগুলো থাকলো। আর ইয়ার করতে চাইলে একই রকম সেম, ওকে সেম, এই ডেটটা শুধু ইকুয়াল টু দিয়ে এই ডেটটা নিয়ে আসবো, দেন ফরম্যাট সেল, গো টু দ্য ফরম্যাট সেল থেকে যেহেতু শুধুমাত্র আমরা ইয়ার চাচ্ছি, শুধু ইয়ার নামে কিছু নাই, সো কাস্টম করে নেব, দেন শুধু ইয়ারের জন্য 4টা ওয়াই, 1টা 2টা 3টা 4টা, ওকে দেন 2021, আর ইয়ার তো সবগুলো একই রকম হবে। ওকে, এইটুকু ক্লিয়ার? আর কোনো প্রবলেম আছে কারো? না স্যার। এইটা হলো ছোট ছোট ফাংশন, কিন্তু যখন আমরা একবারে সবগুলো ফাংশন করবো তখন কিন্তু কমপ্লেক্স হবে। ওকে, যদি এখন আপনারা বুঝতে পারেন সবগুলা ক্লাস আর সবগুলা প্রপারলি বুঝতে পারেন, তাহলে কিন্তু পরে আমাদের একটু কমপ্লেক্স হবে না। যখন একসাথে সবগুলো নিয়ে আসবো, যেমন আমরা ভি লুকআপ, এইচ লুকআপ, রেঞ্জ, ফর্মুলা, তারপরে আপনার ইন্ডেক্স নাম্বার, তারপরে ডেট ফাংশন, ডেটের আবার সবগুলো, যখন সবগুলো একত্রে থাকবে তখন কিন্তু বেশ কমপ্লেক্স হবে। যদি তখন একটা না পারেন তখন কিন্তু আর বাকিটা পারবেন না। যেমন ডেট ফাংশন বের করি, সেখান থেকে এনএস করতে হবে আপনাদের ভার্টিক্যাল হরাইজন্টাল পেতে, ভার্টিক্যাল পারতেছেন না, সো আপনি এনএসি করতে পারবেন না, পরে আবার ভি লুকআপ বের করবেন কিভাবে? এই জন্য সবগুলা ছোট ছোট হলেও সবগুলা যদি আপনারা পারেন তাহলে পরবর্তীতে যখন কমপ্লেক্স আসবে তখন ইজিলি পাবেন।